ইতিহাসে নাকি বিশ্বনবীর মর্যাদার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, কবর নিয়ে ষড়যন্ত্র হয়েছে। এসব কথা শুনলে আমাদের আবেগ জেগে ওঠে, রাগ হয়, কষ্ট হয়। কিন্তু একটু থামুন, একটা বিষয় ভাবুন, যার মর্যাদা আসমানের মালিক নিজে রক্ষা করেন, তার সম্মান কি মানুষের চক্রান্তে নষ্ট হয়? বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল। তার জীবন, তার দাওয়া, তার চরিত্র সবকিছুই আল্লাহর তত্ত্বাবধানে ছিল। ইতিহাসে বিভিন্ন সময়ে নানা গুজব ছড়ানো হয়েছে, কেউ রাজনৈতিক স্বার্থে, কেউ আবেগ উস্কে দিতে, কেউ বিভেদ তৈরির জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিখিয়েছেন? তিনি শিখিয়েছেন অন্যায়ের জবাবে ন্যায়, অজ্ঞতার জবাবে ধৈর্য, ঘৃণার জবাবে চরিত্র। মদিনায় তার রওজা আজও অটুট, সম্মানের সাথে সংরক্ষিত। শত শত বছর কেটে গেছে, কত সাম্রাজ্য উঠেছে, পড়েছে, কিন্তু আল্লাহ তার নবীর সম্মান রক্ষা করেছেন। আমাদের কাজ কি? গুজব শেয়ার করা, রাগ ছড়ানো, নাকি তার সুন্নাহ অনুসরণ করা? সত্যি বলতে, রাসূলকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হলো তার চরিত্র নিজের জীবনে আনা। আমরা নামাজ ঠিক করি, আমরা সত্য বলি, আমরা অন্যায় থেকে দূরে থাকি, আমরা মানুষকে কষ্ট না দিই। এই ভালোবাসা, এই আমল, এই সুন্নাহর অনুসরণ, এটাই নবীর সম্মান রক্ষার সবচেয়ে বড় উপায়। মনে রাখবেন, ইসলাম ভয়ের ধর্ম না, ইসলাম ঘৃণার ধর্ম না, ইসলাম মর্যাদা, ন্যায় আর শান্তির ধর্ম। আর যার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হৃদয়ে বিভেদ মানায় না। আসুন আমরা আবেগে নয়, সচেতন ভালোবাসায় ইসলামকে ধারণ করি। গুজব নয়, সত্য ও চরিত্র দিয়ে দাওয়া ছড়াই। আল্লাহ আমাদের সত্য বোঝার তৌফিক দিন, আর নবীর আদর্শে জীবন গড়ার শক্তি দিন। আমিন।